ফ্রান্স একটি সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক রাষ্ট্র। 1958 সালের সংবিধানের মধ্যেই, অর্থাৎ সংবিধানের নামের মধ্যেই প্রজাতন্ত্র শব্দটি যুক্ত আছে। বলা হয় ফ্রেঞ্চ ফিফথ রিপাবলিক, অর্থাৎ এই সংবিধানের নামের মধ্যেই প্রজাতন্ত্র শব্দটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্রান্সের জনগণের ঐতিহ্য অনুযায়ী ফ্রান্সকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলে স্বীকার করে নিয়েছে। ফ্রান্সের সংবিধানের 2 ধারায় বলা হয়েছে যে ফ্রান্স একটি অবিভাজ্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং সামাজিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ফ্রান্সের জনগণ আইনের চোখে সবাই সমান। এখানে বংশগত, এখানে জাতি, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকই আইনের চোখে সমান অধিকার লাভ করে। রাষ্ট্র কোনো বৈষম্যমূলক আচরণ করে না। ফ্রান্সের সংবিধানের 3 ধারায় উল্লেখ আছে যে জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী, অর্থাৎ চূড়ান্ত ক্ষমতার অধিকারী। জনগণ সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠন এবং সরকার পরিবর্তন করতে পারে। ফ্রান্সের সংবিধানের 89 ধারায় বলা হয়েছে যে ফ্রান্সের সরকার বা পার্লামেন্ট সংবিধান সংশোধন করে ফ্রান্সের প্রজাতান্ত্রিক চরিত্রকে ক্ষুণ্ণ করতে পারবে না। প্রজাতান্ত্রিক রাষ্ট্র হলো সেই রাষ্ট্র যে রাষ্ট্রের সর্বোচ্চ শাসক প্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। ফ্রান্সের সংবিধানের 6 ধারা অনুযায়ী ফ্রান্সের রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ফ্রান্সের প্রজাতান্ত্রিক চরিত্র ফুটে উঠেছে ফ্রান্সের পার্লামেন্ট যে বিল পাস করে, আইনের খসড়া তৈরি করে, সেই আইনের খসড়া বা বিল জনগণের মতামতের জন্য গণভোটে দেয়। জনগণ দ্বারা ওই বিল অনুমোদিত হলে ভোটের মাধ্যমে জনগণ ওই বিলকে সমর্থন করলে তবেই সেই বিল পাস হয়। আর জনগণ যদি ওই বিলের বিপক্ষে ভোট দেয় তাহলে ওই বিল পাস হয় না। সুতরাং ফ্রান্স একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তার সঙ্গে সঙ্গে ফ্রান্সে প্রজাতান্ত্রিক চরিত্রের, প্রজাতান্ত্রিক শাসনের বৈশিষ্ট্যগুলি ফ্রান্সে রয়েছে। তাই ফ্রান্স একটি